হ্যালো স্টুডেন্ট, আমি সোহন কুমার নায়ক। আজকে শতকরা 7 নম্বর ক্লাসটি তোমাদের কাছে নিয়ে এলাম। আমার পূর্বের ক্লাসগুলি যারা এখনও দেখোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পূর্বের ক্লাসগুলি দেখে নাও। আজ 7 নম্বর ক্লাস, আর মোটামুটি দুটো ক্লাস হতে পারে। 7 নম্বর ক্লাসের পিডিএফটি তোমাদের বক্সে দেওয়া আছে, ডেমনস্ট্রেশন বক্সে। সেটা আগে ডাউনলোড করে নাও। সিস্টেম আগের মতোই, ম্যাথগুলো তুলে নিও, তারপর পরপর অঙ্কগুলো করার সময় রেকর্ডেড ক্লাসটি শোনো আর মজা নিয়ে অঙ্কটি করো। আমিও মজা নিয়ে তোমাদের অঙ্কটি করাচ্ছি। ফার্স্ট অঙ্ক, একজন বালক কোনো সংখ্যার মান 3.5% বদলে 5.5% মান 220 নির্ণয় করেছে। তাহলে ফার্স্ট অঙ্ক দেখো, একটা সংখ্যা হচ্ছে এক্স, এর 3.5% মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বালকটি 5.5% মান নির্ণয় করেছে। কত নির্ণয় করেছে? 220, এটা নির্ণয় করেছে। তাহলে 5.1% মানে 5×10 হতে 11, নিচে কিন্তু 100 আছে। 220 নির্ণয় করেছে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স সমান 220, আচ্ছা 2 আর 100 উপরে চলে গেল, 11টা নেমে গেল নিচে। তাহলে 11 দুগুণে 22, তাহলে এক্স এর মান 2 আর 2 4, আর 1 2 3টা শূন্য, 4000। এই সংখ্যাটা 3.5% মান নির্ণয় করতে হবে। 4000 3.5% মান কত? 3.5% মানে কি? 3 দুগুণে 6 আর 1 7 এর 2, আর নিচে 100 থাকবে। আসল মানটা নির্ণয় করতে বলা হয়েছে। কেটে গেল 2, কত? 20, 140। দেখো একবার বুঝিয়ে দিই। একটা সংখ্যাকে 5.5% মান একটা ছেলে 220 নির্ণয় করেছে। এর মান অ্যাকচুয়ালি কত? সংখ্যাটা 4000। এবার সংখ্যাটার মান 3.5% মানটা নির্ণয় করা হবে। এটা অ্যাকচুয়াল মান, কিন্তু ছেলেটা নির্ণয় করেছিল এটা। তাই আসল সংখ্যাটা কত? 140। এর মান কতবার হতো? মানে 140 বার হতো। নেক্সট 2 নম্বর অঙ্ক, যদি এ 90% এর মান বি এর 30% এর সহিত সমান হয়। আচ্ছা, এর 90% এর মান বি এর 30% এর সহিত সমান হয়। তাহলে দেখো, এটা প্রথম ক্লাসে শিখিয়েছিলাম, দুদিকে পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ গুলো কেটে যায়। 30 3 90 হয়। তাহলে a is to b, বা এটা লিখতে পারি আমি 3a সমান b। এখন কি বলেছে দেখো, কি বলেছে? b সমান a এর 2x%। আচ্ছা, b সমান a এর 2x% হলে x সমান কত? আচ্ছা, তাহলে b এর মানটাকে এর স্টাইলে কনভার্ট করে দিই, হয়ে গেল। a কেটে যাবে, তাহলে x সমান কি হবে? 3 এর সাথে 100 গুণ হবে, ডিভাইডেড বাই 2, 2 কেটে 50, 50 3 150। ক্লিয়ার? 3 নাম্বার অঙ্ক আবার বলে দিই, এটা a 90% এর মান b এর 30%। পার্সেন্টেজ দুদিকেই ছিল, কিন্তু পার্সেন্টেজ হলো কি, দুদিকে বোথ সাইড কেটে যায়, বললাম আগে। 30 3 এ 90, এর 1 এর 3, তাহলে 3a সমান b। তাহলে b এর মানটাকে a কনভার্ট করে দিলাম, তাহলে b সমান a 2x%। b এর জায়গায় 3a বসিয়ে দিলাম, a কেটে গেল, তাহলে x এর মান কত? 150। নেক্সট 3 নাম্বার অঙ্ক, একটি গ্রামে 2500 জন লোকের মধ্যে 60% সঞ্চয় করেন। আচ্ছা, 60% সঞ্চয় করেন, তাহলে 2500 জনের মধ্যে 60% সঞ্চয় করেন মানে কতজন সঞ্চয় করেন? এটা আগে নির্ণয় করে নিই। 25 × 150, 1500 জন সঞ্চয় করেন। তাহলে বাকি আর 1000 জন কিন্তু সঞ্চয় করেন না। যারা সঞ্চয় করেন তাদের মধ্যে দেখো
সেটা যদি আমি 100% ধরি, ব্যাংকে কত আছে 30, পোস্ট অফিসে 32, বাকিটা কিন্তু শেয়ারে কত, তাহলে এটা 62 থেকে 100 বিয়োগ করলে কত হয় 38, তাহলে 38% শেয়ার। তাহলে বলছে কতজন শেয়ারে খাটায়, তাহলে 1500 জনের মধ্যে 38%, এটা নির্ণয় করলেই হয়ে গেল। অ্যান্সার কত আছে 570 অ্যান্সার। তাহলে আগে 2500 জনের মধ্যে 60%টা নির্ণয় করে নিলে, এরপর 100-র মধ্যে যারা ব্যাংক পোস্ট অফিসের আগে তাদেরকে বাদ দিয়ে বাকিটা কি শেয়ার, এবারে 1500 শেয়ার মানে কি 38%, 570 জন। 4 নম্বরটা কি বলেছে দেখো, চালের দাম 20% কমেছে, তাহলে পূর্বের 20 কেজি চালের দামে বর্তমানে কত কেজি চাল পাওয়া যাবে। আচ্ছা 20% কমেছে। আচ্ছা আমি যদি ধরি যে পূর্বের 20 কেজির দাম ছিল 100 টাকায়, আমি যদি ধরি যে পূর্বের 20 কেজির দাম ছিল কত, এটা ধরলাম পূর্বের 20 কেজি চালের দাম কত 100 টাকা, তাহলে 1 কেজির দাম কত 5 টাকা। আচ্ছা এখন বলছে এই 100 টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে, কিন্তু চালের দাম তো 20% কমেছে, তাহলে এর 20% মানে কত 80 টাকা। তাহলে 80 টাকাতে এখন তো 20 কেজি পাওয়া যাচ্ছে, কিন্তু যদি আমি 100 টাকারই কিনি তাহলে কত কেজি পাওয়া যায়। দেখো মানেটা ওটাই, চালের দাম 20% কমেছে, পূর্বে 20 কেজি চালের দামে বর্তমানে কত কেজি চাল পাওয়া যাবে। তাহলে 20 কেজি তো পাওয়া যাবেই 80 টাকাতে, আমার তো আবার 20 টাকা থাকছে পকেটে, 20% কমেছে, 80 টাকাতে 20 কেজি পেয়েছি, আমি আবার 20 টাকার চাল নেব। তাহলে দেখো বর্তমানে চালের দাম কত, 80 টাকায় ক কেজি পাওয়া গেছে 20 কেজি, তাহলে 1 কেজির দাম কত 4 টাকা পার কেজি। আমার তো 20 কেজি আছে, এই 20 টাকা আছে, তাহলে আমি ক কেজি পাবো 5 কেজি এক্সট্রা পাবো। তাহলে আগে তো 20 কেজি, এখনো 20 কেজি, আর এখন আবার 5 কেজি এক্সট্রা 25 কেজি। এবার বুঝে নাও অঙ্কটা, খুব ভালো অঙ্ক। 20 কেজির দাম আমি 100 টাকা ধরলাম, এখন 20 কেজি পাচ্ছি কিন্তু 80 টাকাতে, তাহলে 20 টাকা আমার বাড়ছে। এই যে টাকাটা আমার কাছে থাকছে সঞ্চয়ের মতো, এই টাকাটা আমি আবার চাল কিনব, কিন্তু কত পাবো আমি চালটা। তাহলে 80 টাকা 20 কেজি পাওয়া যায়, তাহলে 1 কেজির দাম কত বর্তমানে 4 টাকা, তাহলে 20 টাকাতে ক কেজি হবে 5 কেজি। 20 কেজি তো আগেও পাচ্ছিলাম, এখনো পাচ্ছি, কিন্তু বর্তমানে আরো 5 কেজি এক্সট্রা 25 কেজি। নেক্সট 5 নাম্বার। 5 নাম্বার ক্লাসে কি বলেছে 5 নাম্বার অঙ্কতে, একটি কারখানায় 60% শ্রমিকের বয়স 30 বছরের ঊর্ধ্বে, এদের মধ্যে 75% পুরুষ আছে, বাকি হচ্ছে মহিলা আছে। যদি 1350 জন পুরুষ হয় 30 বছরের বেশি, তাহলে মোট শ্রমিক সংখ্যা কত। আচ্ছা তাহলে ধরলাম x জন শ্রমিক আছে, 60% শ্রমিকের বয়স 30 বছরের ঊর্ধ্বে, মানে 40% 30 বছরের নিচে, তাহলে x জনের মধ্যে 60% 30 জনের ঊর্ধ্বে আছে। এই যে টোটাল 30 জনের ঊর্ধ্বে, তার মধ্যে পুরুষ কত আছে, পুরুষ আছে 75%, তাই 25% কি মহিলা আছে। এই টোটালটার মধ্যে পুরুষ কত আছে 75%, এর মানটাই দেওয়া আছে কত 1350। তাহলে x এর মান নির্ণয় করা যাবে সহজে, 1350-এর সাথে 100 গুলো গুণ হয়ে যাবে, আর 60 আর 75 কি নিচে। অ্যান্সারটা আমার দেওয়া আছে পিডিএফ এ, যেটা তোমাদের জেরক্সটা দিয়েছি 3000। এতে অঙ্কটা কাটাকাটি করার জন্য সময়টা বাঁচে। 6 নাম্বার, একটি পরীক্ষায় বালকদের 40%, বালিকাদের 25% পাস নাম্বার। আচ্ছা
তাহলে দেখো একজন বালক 483 নম্বর পেয়েছে, তবুও 117 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পরীক্ষাটা কত নম্বর? 5 নম্বরটা কত? 600। তাহলে 483 নম্বর পেয়েছে, 117 জন্য ফেল করেছে, যদি ওকে 117 দেওয়া হয় তাহলে 600 নম্বরটা কি? 5 নম্বর। এটা কাদের? ছেলেদের। কাদের? ছেলেদের। বালকদের 40% পাস। তাহলে 40% সমান কত? 600। তাহলে 1% সমান আর 100% সমান। তাহলে মোট নাম্বারটা বার করে নিই, তারপর বালিকারটা বার হয়ে যায়। ডিভাইডেড বাই 40 ইন্টু 100। 0 0 কেটে গেল, 4 15 60, 150। তাহলে 1500 নাম্বারের পরীক্ষা। তার মধ্যে বালকদের নাম্বার কত? 5 নাম্বার হচ্ছে 600। বার করতে বলা আছে কি? বালিকাতে। সর্বনিম্ন 5 নম্বর কত? বালিকাতে। 1500 মধ্যে বালিকাকে কত পেতে হবে? 35%। এটা 525। 6টা অঙ্ক হয়ে গেল। নেক্সট 7 নাম্বার। 7 নাম্বারে দেখো, এই স্টাইলে একটা আমি অঙ্ক এর আগে ক্লাসে করিয়েছিলাম, দুটো ক্লাস আগে। একটি মেশিনের দাম প্রতি বছর 10% করে কমে বর্তমান দাম দেওয়া আছে 3 বছর পূর্বে কত ছিল? আচ্ছা, 2 বছর বা 2 বছর আগে পরে এটা করিয়েছিলাম, এটা 3 বছর। 729 টাকাটা বর্তমান দাম, 10% কমে 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 হয়েছে। টোটাল 3 বার, একবার দুবার 3 বার। 10% কমা মানে 100 কি 90। তাহলে পূর্বের দামটা বার করতে হবে। তাহলে 100 উপরে 90 কি নিচে। 3 বার, 3 বছর আছে। তাহলে 100 উপরে 90 নিচে। তাহলে মেশিনের দাম কত? 1000 টাকা। নেক্সট 8 নাম্বার। কোন সংখ্যার সহিত সংখ্যাটির 25% এর মান গুণ করলে, আচ্ছা একটা সংখ্যা মনে করো x, x এর 25% গুণ করছি x এর সহিত, তাহলে সংখ্যাটির মান 200% বেশি বৃদ্ধি পায়। 200% বেশি মানে 300%, তাই না? তাহলে 25 4 100, আর এটা 300/100 হবে 3 আর কি। তাহলে s স্কয়ার সমান, আচ্ছা সংখ্যাটা x%, সংখ্যাটা তো x ধরতে হবে, এখানে এক্সটা থাকবে, এই x কেটে দিলাম। তাহলে x সমান কত? 4 3 কত? 12। সংখ্যাটার মান কত? 12। দেখো আরেকবার বলে দিই, একটা সংখ্যা x, x এর 25% এর মানটা x এর সাথে গুণ করা হচ্ছে, তাহলে সংখ্যাটির মান 200% বৃদ্ধি হচ্ছে। তাহলে 100 যদি হয়, তাহলে 200 বাড়লে কত হয়? 300। তাহলে x এর 300% মানটা হচ্ছে। তাহলে x এর 300% মানে কি? 300 আর 100, আর এক্সটা আছে, এই x কেটে গেল, 25 4 100, 4 কে 3টা কি গুণ হয়ে যাবে, 4 3 কত? 12। আমি একটাকে করে দিলাম। 9টা। একটি পাত্রে 10টি লাল বল আছে, 30টি সবুজ বল আছে। আচ্ছা, লাল বল আছে 10টি, সবুজ বল আছে 30টি, তাই টোটাল বল কত? 40টি। এখন বলছি কটি লাল বল যোগ করলে 60% লাল বল থাকবে। লাল বল আছে 10, তার সাথে x যোগ করলাম, টোটালটার সাথেও x যোগ হবে। 60% মানে কত? 60 এর 100। এটা কাটাকুটি করতে পারো, 20 3 20 5, এটা গুণ করে দাও। 50 5x 120 3x, 5x আর 3x বিয়োগ করলে কত হয়? 2x, আর এটা বিয়োগ করলে কত হয়? 70। তাহলে x এর মান কত? 35। 10 নাম্বার আমরা দেখো, লাল আর সবুজ টোটাল হচ্ছে 40, যখন লালের সাথে যোগ করবো টোটাল বলটা তো বাড়বে। তাহলে এটা হচ্ছে লালের মানটা 60%, আর টোটাল বলটা কত? 100%। 100 মানে 60/100 মানে লালটা 60 আর টোটাল বলটা কি? 100। নেক্সট 10 নাম্বার। দুটি সংখ্যার মানের অনুপাত 5:4,
আচ্ছা, তাহলে একটা 5x আর একটা কত 4x। এখন যদি প্রথম সংখ্যার মান 40% মান যদি 12 হয়, তাহলে 5x এর 40% এর মান যদি 12 হয়, তাহলে x সমান কত হবে? 12 গুণিত 100 বাই 5 গুণিত 40। শূন্য শূন্য কেটে দিলাম, 4 3 12, 5 2 10, তাহলে x এর মান কত? 6। তাহলে x এর মান যদি 6 হয়, কি বার করতে বলেছে? অপরটি 50% এর মান কত? তাহলে অপর সংখ্যাটি 4 আর 6 কত হবে? 24। এর 50% মান কত? 12। অ্যান্সার 24 এর 50% মান কত? 12। নেক্সট 11 নম্বর অঙ্ক। আমার ক্লাসটি যদি ভালো লাগে বন্ধুরাকে অবশ্যই শেয়ার করো, কারণ শেয়ারটা আমার খুব প্রয়োজন। সাবস্ক্রাইবের সংখ্যা আমার তোমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ক্লাস কেমন লাগছে। আমি প্রত্যেকের অ্যান্সার কমেন্টে আমি কিন্তু দিই। 11 নম্বর কি বলেছে? বিক্রয় কর 3.5% থেকে কমে 3.1% হয়েছে। তাহলে পার্সেন্টেজটা বাইরে নিয়ে নিলাম, ডিফারেন্সটা কত এদের? 3 দুগুণে 6 এর 7 এর 2, 10 এর 3। লসাগু 6, 2 3 মানে 21, 3 দুগুণে মানে 20, 1 এর 6, 1 এর 6%। এবারে 8,400 টাকার 1 এর 6% মানে 6 এর সাথে 100টা গুণ থাকবে, শূন্য শূন্য কেটে গেল, 6 1 6 24, 14 টাকা। অ্যান্সার 12টা। একজন শ্রমিক সপ্তাহে 48 ঘন্টা কাজ করে 480 টাকা বেতন পায়। 480 টাকা বেতন পায় 48 ঘন্টা কাজ করে, তাহলে জেনারেল বেতন কত? 10 টাকা পার কি ঘন্টা, জেনারেল বেতন মানে পার ঘন্টায় 10 টাকা করে উনি পান। এবারে উনি কিন্তু ওটি করেন, ওভারটাইম করেন। ওটিতে ওনার বেতন কত পার্সেন্ট বেশি? 25%। তাহলে 125 বাই 100 মানে 12.5 টাকা পার কি ঘন্টা। এবার কোন সপ্তাহে তিনি কত টাকা পেয়েছেন? 605 টাকা। সাধারণত 480 টাকা বেতন পান, 605 টাকা পেয়েছেন মানে নিশ্চয় ওটি করেছেন। তাহলে 480 মানে 500, বিয়োগ করে দাও, 5 8 করতে 10 2 4 5 125 টাকা। তাহলে 1 ঘন্টাতে ওটি কত? 12.5 টাকা। তাহলে 125 টাকা ওটিতে পেয়েছেন, পার ঘন্টাতে ভাগ করে দিলাম 10 ঘন্টা। তাহলে তিনি মোট কতক্ষণ কাজ করেছেন? 48 ঘন্টা তো করতেই হবে, আর 10 ঘন্টা ওটি, টোটাল 58 ঘন্টা কাজ করেছে। তাহলে আগে এটা কি করবে? আগে পার ঘন্টাতে বার করে নেবে বেতনটা কত, তারপর ওটিতে কত টাকা পেয়েছেন ওটিতে, এবার এটা ভাগ করে দিলে 10 ঘন্টা ওটি করেছে টোটাল। বাস লাস্ট অঙ্ক। যাওয়ার আগে অবশ্যই আমার ক্লাসটি শেয়ার করে যাবে। 13 নম্বর অঙ্ক। একটি মিশ্রণে 15% নুন আছে, 30 লিটার জল বাষ্পীভূত হয়ে গেল, নুনের পরিমাণটা 20% হয়েছে। প্রথমে কত লিটার মিশ্রণ ছিল? দেখো, নুনটা কিন্তু বাষ্পীভূত হয় না। 1 লিটার জলে যদি আমি 20 গ্রাম নুন দিই, জলটা যদি আমি হাফ লিটার করে দিই বাষ্পীভূত করে, নুনটা কিন্তু সেই 20 গ্রামেই থাকবে। তাহলে এখানে নুনের পরিমাণটা সমান করবো। তাই ধরলাম যে x%, এই x লিটার মনে করো মিশ্রণটা ছিল, তার মধ্যে নুন কত আছে? 15%। এখন তো আর x নেই, 30 লিটার বাষ্পীভূত হয়ে গেছে 20%। তাহলে x এর মধ্যে 15% এর নুনের মানটা
এক্স মাইনাস 30 এর মধ্যে 20% নুনের মানটা কি সমান, নুনের মানটাকে সমান করা হবে। তাই দুদিকে পার্সেন্টেজ যা বাদ বাদ যায়, এটা তো আগেও বলেছিলাম, প্রথম থেকে বলে আসছি, এটা 5 3 15, 5 4 20, 3 দ্বারা গুণ করে দিলাম 3x, 4 দ্বারা গুণ করে দিলাম 4x মাইনাস 3xটা যদি ওইদিকে যায় তাহলে x হবে, আর 120 দিকে গেলে তাহলে প্রথমে কত লিটার মিশ্রণ ছিল, 120 লিটার।